এই ইগনোরেন্স আছে যার মধ্যে, তাই না? তো হ্যাঁ, ল্যাক অফ অ্যাওয়ারনেস। তো সে কখনো সুতীক্ষ্ণ নয়। সুতীক্ষ্ণ যার দৃষ্টি তীক্ষ্ণ। তো দৃষ্টি মানে কি? শুধু দেখা নয়, দৃষ্টি মানে বিয়ন্ড সেন্সেস। ইন্দ্রিয়ের পরে, ইন্দ্রিয়ের জন্য জ্ঞানের মধ্যে যে আটকে না থাকে সেই সুতীক্ষ্ণ। যে ব্যক্তি বস্তু পরিস্থিতিতে আটকে না থাকে সেই হলো সুতীক্ষ্ণ। হোয়াট ইজ পার্মানেন্ট এন্ড হোয়াট ইজ টেম্পোরারি, এই বিষয়ে যার মধ্যে সজাগতা আছে সেই হলো সুতীক্ষ্ণ, যার দৃষ্টি তীক্ষ্ণ। ঠিক আর ভুলের মধ্যে যার বিচার করার যার মধ্যে ক্ষমতা আছে, কি করা উচিত কি করা উচিত নয়, কোনটা স্থায়ী কোনটা অস্থায়ী, কোনটা সুখদায়ী কোনটা দুঃখদায়ী, এর মধ্যে যে ভেদ বুঝতে পারে সে হলো সুতীক্ষ্ণ। যার মধ্যে জাগ্রত বুদ্ধি মানে বিবেক। শুনেছেন না বিবেক, যেটা অ্যাডভান্স কোর্স করেছে, ফোর্থ পিলার অফ নলেজের একটা পিলার বিবেক বৈরাগ্য। তো বিবেক যার মধ্যে আছে সে হলো সুতীক্ষ্ণ। তো যার মধ্যে বিবেক থাকবে, যার মধ্যে পিপাসা আছে, যার মধ্যে স্থায়ী অস্থায়ী भेद করার ক্ষমতা আছে সে হলো সুতীক্ষ্ণ। तो सुतीक्ष्ण ने अगस्त ऋषि से पूछा, सुतीक्ष्ण अगस्त ऋषि के জিজ্ঞেস করল। তো আমাদের প্রত্যেকটা ধর্মগ্রন্থকে যদি দেখি দেখবেন শুরুই হয় প্রশ্ন দিয়ে। যখন প্রশ্ন থাকে তখন সেটা ডিসকাস করতে কি হয় সুবিধা। আর জ্ঞানের যখন পিপাসা থাকে তখন যদি জ্ঞান দেওয়া হয় তখন সেটা বোধগম্য হয়, তাই না? আমরা যদি জলের পিপাসা লাগে তখন যদি জল পান করেন, জল পানি বড়া स्वादिष्ट लगता है। तब খিদে পেলো তখন যদি খাবার খান তখন দেখবেন খাবার খুব स्वादिष्ट লাগে। তো ভিতর থেকে যখন কিছু জিজ্ঞাসা থাকে তখন যদি সেই জিজ্ঞাসা মেটায় তখন কি হয়, সেই জ্ঞানও তার বোধগম্য হয়, জ্ঞানের মধ্যে সে ঢোকে, বোঝে, নিজের জীবন দিয়ে সেটাকে উপলব্ধি করে, সেটাকে শ্রবণ করে, মনন করে, তারপরে জীবনে প্রয়োগের দিকে এগিয়ে যায়। আর প্রয়োগ তো অটোমেটিক্যালি হয়, করতে হয় না, অটোমেটিক্যালি। আপনি একটা খাবারের রেসিপি শিখলেন, জানলেন, যখন আপনি খাবার বানাবেন অটোমেটিক্যালি হবে। সাইকেল চালানো কিভাবে চালাতে হয় শুনলেন, অনুভব করলেন, চালালেন, তারপরে অটোমেটিক্যালি যখন চালাবেন তখনই করে চালাতে পারবেন, মানে 5 বছর পরে 10 বছর পরে। তো নিদিধ্যাস অটোমেটিক্যালি হয়। শ্রবণ, শ্রবণের পরে মনন, মননের পরে জীবনে প্রয়োগ করার জন্য নিশ্চয়, অ্যাপ্লাই করার জন্য নিশ্চয়, কমিটমেন্ট, তো অটোমেটিক্যালি নিদিধ্যাসের দিকে আমরা এগিয়ে যাই। ঠিক আছে না? তো সুতীক্ষ্ণ হচ্ছে দৃষ্টি তীক্ষ্ণ, যার মধ্যে পিপাসা আছে, তো তখন কি করল সেই ব্যক্তি হলো সুতীক্ষ্ণ। क्लियर, বোঝা গেছে? सुतीक्ष्ण ने अगस्त ऋषि से पूछा, ऋषि अगस्त থেকে জিজ্ঞাসা করলেন। अगस्त মানে যার কাছে সমস্ত ডিফিকাল্টির সমস্যার সমাধান আছে, যে সবকিছুকে সমাধান করতে পারে, তিনিই হলেন আগস্ত ঋষি। বুঝতে পেরেছেন? সমস্ত কিছু তার কাছে, কিছু কোনো ডিফিকাল্টি নেই, জীবনে কিছু নেই, সমস্ত কিছু তার যার কাছে সমাধান আছে, সমাধান সম্পত্তি যার কাছে মজবুত, তিনি হলেন আগস্ত ঋষি। আরো অনেক এক্সপ্লেনেশন আছে আমাকে নিয়ে।
তো কি জিজ্ঞাসা করলেন যে হে ऋषि मुझे मोक्ष के संबंध में जानकारी दे और बताइए कि कर्म और ज्ञान में से कौन मोक्ष के प्राप्ति में सहायक है। তো আগস্ত ঋষিকে কি জিজ্ঞাসা করছে যে আমাকে মোক্ষের বিষয়ে কিছু বলুন আর বলুন যে কর্ম আর জ্ঞান এই দুয়ের মধ্যে মোক্ষ প্রাপ্তির জন্য কোনটা বেশি সহায়ক। ক্লিয়ার না? ঋষি মানে কে? সুতীক্ষ্ণ আগস্ত ঋষিকে জিজ্ঞেস করলেন এই প্রশ্ন। ঋষি মানে যে নিজের জন্য কিছু চায় না, যে জ্ঞানের সাগর, যার কাছে সমস্ত কিছু আছে, যার নিজের কিছু নেই, নিজের কিছু চাওয়া পাওয়া নেই, যে সমস্ত বন্ধন থেকে মুক্ত, যে সমস্ত রকম ফর্মালিটি থেকে, দায়িত্ব থেকে মুক্ত, তিনি ঋষি। এবং যার নিজের কিছু চাওয়া নাই, সে সমাজের জন্য, মানুষের জন্য সারা জীবন, তিনি ঋষি, তিনি সন্ন্যাসী। তো যাদের বিবাহের আগে থাকে যে তারা স্বামীজি হয় বা ব্রহ্মচারী হয়, বিবাহের পরে তারা ঋষি আসে, ঋষি পদ পায়। এবং তার জন্য মানে ঋষি হওয়ার জন্য তো গুরুদেবকে কেউ প্রশ্ন করেছিলেন যে স্বামী আর ঋষি, তো गुरुदेव सिंपल দুটো লাইনে বলেছে যে নিজে अपने के लिए जिसको कुछ नहीं चाहिए, जो समाज के लिए करना चाहते हैं, নিজের জন্য কিছু চায় না, সমাজের জন্য দিতে চায় পুরো জীবন। তো যাদের বিয়ে হয় না তারা স্বামীজি, যাদের বিয়ে হয় তাদের ঋষিজি। সিম্পল ডেফিনেশন, ঠিক আছে না? আরো অনেক কিছু আছে যে জ্ঞানের সাল, সমস্ত জ্ঞানকে যে ধরে রেখেছে। তিনি হলেন ঋষি। তো যে কি বলছে যে হে ऋषि আমাকে मुझे मोक्ष के संबंध में कुछ जानकारी दे। मोक्ष মানে কি? বলে যে মোহ का सही ही मोक्ष है, মোহের যখন অন্ত হয় সেটাই হলো মোক্ষ। যে সমস্ত ডিফিকাল্টিকে মানে সমাধান করতে পারে, যার কাছে জ্ঞানের সাগর, যিনি তার কাছে গিয়ে জিজ্ঞেস করছে, কে? যার জ্ঞানের পিপাসা আছে, সুতীক্ষ্ণ, সে জিজ্ঞেস করছে যে আমাকে মোক্ষের বিষয়ে কিছু বল। মোক্ষ মানে যেখানে মোহর শেষ হয়, অন্ত হয়, মোহ কা সাই খতম হয়, সেটাই হলো মোক্ষ। মোহ মায়া আমরা শুনেছি পাশাপাশি ওয়ার্ড, তাই না? মায়া মানে কি? যেটাকে মাপা যায়, কিন্তু অনেক জিনিস আছে যেগুলোকে মাপা যায় না। সত্যকে মাপা যায় না, সুন্দরতাকে মাপা যায় না, প্রেমকে মাপা যায় না, আনন্দকে মাপা যায় না। এগুলো হলো আমাদের চেতনার রূপ, চেতনার স্বরূপ, এগুলোকে মাপা যায় না, তাই না? এগুলো আমাদের ন্যাচারালনেস, এগুলোকে মাপা যায় না। মোহ কি? যেগুলোকে মাপা যায়। বুঝলেন কিরকম? টাকা পয়সা, জমি জায়গা, বাড়ি, সব মোহ, মায়া, এগুলো হলো সব মায়া। তো মায়ার তিনটে রূপ থাকে, একটা হলো মোহমায়া, একটা মহামায়া, একটা যোগ মায়া।
ক্লিয়ার? মোহ মায়া রজগুণী প্রবৃত্তি, ক্রেভিং, অ্যাভার্সন, তাই না? তো আমাদের অ্যাটাচমেন্ট থেকে হয়ে যায়, ব্যক্তি বস্তু পরিস্থিতি থেকে মোহ মায়ার চাপ। মহামায়া তমগুণী প্রবৃত্তি। অনেক লোককে দেখবেন যে ঘোর জড়তা, ঘোর অন্ধকারে থাকে। মানে কিরকম? নিজের বুদ্ধি, নিজের বিচার, নিজের ভাবনা সেখান থেকে বেরোতে পারে না, কারোর কথা শোনে না, কারোর কিছু নিতে চায় না, কারোর কিচ্ছু বুঝতে চায় না, নিজের চিন্তা ভাবনা, নিজের সবকিছু দিয়েই ভাবতে থাকে। সবকিছু নিজের, যেটা বুঝবো সেটাই ঠিক, যেটা করব সেটাই সঠিক। তো নিজের দুনিয়াতে যে থাকে সেটা সে, তখন কি হয়? ঘোর জড়তা, ঘোর অন্ধকারে আচ্ছন্ন থাকে। মহামায়া। মোহমায়া রজগুণী প্রবৃত্তি, ব্যক্তি বস্তু পরিস্থিতিতে অতিরিক্ত প্রেম, তখন মোহ জন্ম দেয়। আর শতগুণী প্রবৃত্তি হলো যোগ মায়া। যোগের রাস্তাতে আসার পরে আমাদের জীবনে অনেক সিদ্ধি আসে, অনেক কিছু বুঝতে পারি, অনেক কিছু জানতে পারি, অনেক ইনটিউশন কাজ করে, তাই না? যোগের রাস্তাতে আসার পরে তো সেগুলোতেও কি হয়? অনেক সময় আটকে যায়। দেখা যাবে 80% ঠিক হয়, কিন্তু 20% ভুল হয়, হয়ে যেতে পারে। আবার অনেকে দেখা যাবে হয়তো বেশি ঠিক হলো, কিন্তু 80 to 90% ঠিক হতে পারে, 10 to 20% ভুলও আসতে পারে। অনেক সময় কি হয়? তার মধ্যেই আটকে যায়। তো সেটাতে আটকে যাওয়াও হলো একটা যোগ মায়া। তো যোগ মায়া থেকে বেরিয়ে যেতে গেলে, পার হতে গেলে জীবনে গুরুর সান্নিধ্য চাই, জীবনে গুরুর প্রয়োজন। যে গুরু আমাদেরকে এই যোগ মায়ার হাত থেকে বার করবে, তখনই জীবনে গুরুর প্রয়োজন। বুঝা গেল না? তো মায়া কি? তো সুতীক্ষ্ণ, যার দৃষ্টি তীক্ষ্ণ, যার মধ্যে পিপাসা আছে, সে কি জিজ্ঞেস করছে? জ্ঞানের পিপাসা, যে মোহ, মুঝে मोक्ष के संबंध में जानकारी, যে আমাকে মোক্ষের বিষয়ে কিছু বলুন। তো মোক্ষ কি? যখন আমাদের মোহ ক্ষয় হয়, যখন আমরা মোহমায়া, মহামায়া, যোগ মায়ার কবল থেকে যখন আমরা বেরোই, তখনই সেটা মোক্ষ। তখন জীবন থেকে মোক্ষ, জীবন থেকে মুক্তি। রাস্তায় চলছেন, অনেকক্ষণ জুতো পরে আছেন, 4 ঘন্টা, 5 ঘন্টা, 10 ঘন্টা জার্নি, খুলতেই পারেন। বাড়িতে ঢুকলেন, জুতোটাকে খুলে, সক্স খুলে, বাহ বাঁচলাম, পাটাকে, মুক্তি। তো এটাই হলো মোক্ষ। লোকাল ট্রেনে যাতায়াত করছেন, বাড়ি থেকে বেরিয়েছেন, জল খেয়ে বেরিয়েছেন, আপনার রেস্টরুম নেই ওখানে, তো কখন যাব হাওড়া স্টেশন, বা হাওড়া থেকে ফিরছি নিজের বাড়ির দিকে, তো কখন আমি সেখানে পৌঁছাবো, কখন ওয়াশরুম যাব? তো ওয়াশরুম গেলেন, মোক্ষ। তো এখানে সুতীক্ষ্ণ কি জিজ্ঞেস করছে? যে আমাকে মোক্ষের বিষয়ে বলুন। এখানে জীবন থেকে মোক্ষ, জীবনে যখন সেই তৃপ্তি, আনন্দ, খুশি, আর কোনো জায়গায় কোনো অ্যাটাচমেন্ট নেই, যখন আমরা এইভাবে দেখি যে আমরা কারণ, কোনো ব্যক্তিতে, বস্তুতে, পরিস্থিতিতে কারণ খুঁজি না। कारण की कारण को देखो तो सारे कारण उसी परमात्मा की ओर जाएंगे। ঘটনার পিছনে, তার জন্য বলে যে জ্ঞানকে দেখো। যে ঘটনা ঘটলো, যদি ভাবি উনি কি ইচ্ছে সে হুয়া, তার ইচ্ছাতেই হয়েছে, সেই পরমাত্মার ইচ্ছাতে, তার কৃপাতে হয়েছে, তাহলে ঘটনার ইমপ্রেশন থেকে আপনি মুক্তি, মোক্ষ, জীবন থেকে মোক্ষ। কারণ কি? কোনো ব্যক্তি সেই ঘটনার সাথে জুড়ে আছে, কোনো বস্তু জুড়ে আছে, কোনো পরিস্থিতি হয়তো জুড়ে আছে, কিন্তু তার পরের জ্ঞানকে দেখুন, দেখবেন সমস্ত কিছু যাচ্ছে সেই পরমাত্মার কাছে। অল জ্ঞান যাবে পরমাত্মার কাছে। যেমন দেখুন, মনে করুন রাস্তা দিয়ে আপনি চলছেন,
একটা গাছের ডাল এসে পড়লো, আমরা লেগে গেল। বা আপনি গাড়ি নিয়ে যাচ্ছেন, কোন জায়গায় খাল ছিল, তো সেখানে তার মধ্যে দিয়ে গাড়ি গেছে, তো ওপর নিচে হয়েছে, আমরা কোমরে লেগে গেছে, তো আপনি ড্রাইভারকে দোষ দিচ্ছেন। এবার যদি দেখেন রাস্তাটা কেন এরকম ছিল, গাছটা কে লাগিয়েছিল, তার জন্য ডাল পড়েছে। গাছটা কে লাগিয়েছিল যদি খোঁজেন, এক ব্যক্তি লাগিয়েছিল, সে কেন লাগিয়েছিল, তাকে দেখা যাবে কোনো সরকারি কর্মচারী ছিল, কোন সরকার থেকে পাঠিয়েছে, চলো ভাই গাছ লাগাও রাস্তার ধারে। সরকার কেন পাঠালো, জনতা চেয়েছে। সরকারকে কে বানিয়েছে। এইভাবে যদি খুঁজতে থাকেন, দেখবেন গিয়ে পৌঁছাবেন কোথায়, পরমাত্মা। কারণের কারণকে দেখুন, তাহলে সমস্ত কর্মের বন্ধন থেকে मुक्त। तो कारण की कारण को देखो, तो शिव जी को इसीलिए बोलते हैं तुम कारण की कारण हो, সব কিছু তার কাছে গিয়ে পৌঁছায়। তখন আমরা কি হয়, মোক্ষ প্রাপ্তি ঘটে। তখন কি হয়, মোহ সাই হয়ে যায়। তখন কোনো ব্যক্তি বস্তু পরিস্থিতিতে আর আটকে থাকি না। আর আটকে থাকা মানে ভালোতেই আটকে থাকা নয়, তখন তো কি হয়, তখন তো বিকৃতি হয়ে যায়। কারোর প্রতি রেগে আছেন তো আটকে আছেন, কারোর প্রতি ভালোবাসাতে আটকে আছেন সেটাও আটকে আছেন। মানে তখন কি হয়, তখন বিকৃতি হয়ে যায়। তখন কি যায়, জ্ঞানের কবচ সরে যায়। তখন কি হয়ে যায়, রামের উপরে অহংকার রূপী রাবণের পর্দা পড়ে যায়। তখন কি হয়, তখন রামকে তখন নলেজ শুনতে হয় ঋষির কাছ থেকে। বোঝা গেল, মানে প্রকাশ মানে জ্ঞান। ঠিক আছে না। तो हे ऋषि मुझे मोक्ष के संबंध में कुछ बताइए। तो मोक्ष মানে কি, মোহস্বয়। মোহস্বয় কখন হবে, শেষ কখন হবে, যখন আমরা প্রত্যেকটা ঘটনাকে, প্রত্যেকটা কারণকে এইভাবে দেখবো যে চলো সবকিছু পরমাত্মা কে লিয়ে। আর যা কিছু আমরা করছি, যা কিছু ঘটছে, যা কিছু হচ্ছে, হ্যাঁ, সেগুলো যখন আমরা পরমাত্মাতে কি করব, সারেন্ডার করব, তাহলে সমস্ত কর্ম কি হবে, যজ্ঞতে পরিণত হয়ে যাবে। তখন কি, তখন আমি করছি না, সবকিছু ঘটে চলেছে, সবকিছু হয়ে চলেছে, তখন আমি করিনি, সবকিছু ঘটে চলেছে। তো কোনো কর্তা ভাব নেই। তো কর্তাহীন কর্মই বলে সেবা, আর কর্তাহীন কর্মই আমাদেরকে সমস্ত কর্ম বন্ধন থেকে মুক্ত করতে পারে। ঠিক আছে না। তো যা কিছু করুন সেবা ভাব দিয়ে করুন, সেবা ভাব রেখে করুন। সেবা করছে, কিছু চাই না, আই ওয়ান্ট নাথিং। তখন কি হয় জীবনে, অকিঞ্চন, অপ্রয়ত্ন, আর অপ্রয়ত্ন, আর অচাহা। আই এম নাথিং, আই ওয়ান্ট নাথিং, আই এম ডুইং নাথিং। আমি কিচ্ছু করছি না, আমি কিচ্ছু চাই না, আমি কিচ্ছু না। এই হলো মেডিটেশনের স্থিতি। বলে ধ্যান করার সময় এই স্থিতিতে বসা। আর এই কথা যদি বারবার ধ্যানের সময় ভাবতে থাকি, ধ্যান তো হওয়া দূর, ধ্যান থেকে দূরে চলে যাব। আর এটাকে যখন আমাদের ব্যবহারিক জীবনে যখন প্রয়োগ করব, আমি কিছু করছি না, অটোমেটিক্যালি হয়ে চলেছে। আমি কেউ না, আমি কি, কিছুই না। আমি স্কুলের টিচার, আমি সিনেমাটিস্ট, কোনো, আমি কোনো পলিটিশিয়ান, আমি কোনো বিজনেসম্যান, আমি কোনো স্পিরিচুয়াল, আই এম নাথিং। আমি কিছু করছি না, অটোমেটিক্যালি হয়ে চলেছে। আর আই ওয়ান্ট নাথিং, আমি কিছু চাই না। তো সমস্ত কর্মের বন্ধন থেকে মুক্তি। আর এই স্থিতি যখন আমাদের জীবনে, ব্যবহারিক জীবনে যখন এই স্থিতি থাকবে, তখন ধ্যান আর চোখ বন্ধ করে করতে হবে না, 24/7 মেডিটেশন চলতে থাকবে, মেডিটেশন চলতে থাকবে। মেডিটেশন ইজ গোয়িং অন 24/7। তখন সমস্ত বন্ধন থেকে মুক্তি। তো সমস্ত কর্মকে কি করো, সারেন্ডার করে দাও। যদি কোনো কর্তাভাব এসে থাকে, সমর্পণ করে দিন। তো সমর্পণ করতে গেলেও আপনাকে কর্তাভাব চাই, নিজের কিছু হবে তবে তো ছাড়বেন। আচ্ছা, যদি কর্তাভাব এসে থাকে, তাকে সারেন্ডার করে দিন, মুক্তি। আর অকর্তা ভাব নিয়ে কর্ম করে যাওয়া, তো ফির মুক্তি, মোক্ষ। ঠিক আছে না, বোঝা গেল। তো কি বলছে, হে ঋষি মুঝে मोक्ष के बारे में जानकारी दे। আচ্ছা, তো মোক্ষ কি, বোঝা গেল যে কিভাবে আমি সমস্ত কর্মের বন্ধন থেকে মুক্তি পাবো, কিভাবে আমরা মোহকে, মোহ মায়া থেকে দূরে যাব, সেটাই হলো মোক্ষ। তো কিভাবে পাবো সেটাই প্রশ্ন করছে।
और কি বলছে, और बताए कि कर्म और ज्ञान में से कौन सा मोक्ष प्राप्ति में सहायक है। তো কোনটা কর্ম আর জ্ঞানের মধ্যে কোনটা মোক্ষ প্রাপ্তিতে বেশি সহায়ক? কর্ম আর জ্ঞান দুটোই ইম্পর্টেন্ট। আমরা যা কিছু কর্ম করছি, কর্মতে যদি কর্তা ভাব থাকে তো মোক্ষ প্রাপ্তি হবে না। কর্মতে যদি কর্তা ভাব থাকে তো জীবনে মোক্ষ থেকে আমরা অনেক দূরে চলে যাব। আর শুধু অকর্তা ভাবে কর্ম করে যাওয়াই যে মোক্ষের জন্য সহায়ক সেটাও না। আর জ্ঞান, জ্ঞান মানে কি? জ্ঞান অনেক রকম ভাবে হয়। জ্ঞানের আমি বলি তিনটে ভাগ দেখুন। প্রকৃতিতে প্রচুর জ্ঞান ভরা পড়া আছে, ঠিক আছে না? তো সেগুলো সব ইনফরমেশন। সেগুলো যখন আপনি জানলেন সেটা কি হলো? সেটা হলো নলেজ। সেগুলোকে যখন আপনি জীবনে অ্যাপ্লাই করলেন সেটা হলো উইজডম। বোঝা গেল? তো ইনফরমেশন তো প্রচুর আছে, যে কোনো সাবজেক্টের উপরে, যে কোনো টপিকের উপরে, যে কিছুর উপরে। শুধু স্পিরিচুয়াল ইনফরমেশন কেন ভাবছেন? আপনি একটা পড়াশোনা করছেন, সেটা তো নলেজ, ইনফরমেশন। আপনি যখন কোনো জিনিসকে যখন ডিটেলে জানছেন তখন আপনি বেশি জানতে পারবেন না, তাই না? আপনি যখন ক্লাস 10 এ আছেন সব সাবজেক্ট পড়ছেন, 11 12 গেলে পার্ট ভাগ হয়ে গেল। অনার্স করছেন তখন একটা সাবজেক্টকে ধরতে হবে, এমএসসি করছেন সেই সাবজেক্টের আবার আরেকটু ভাগ হয়ে গেল। তারপরে যখন আপনি পিএইচডি করছেন তখন আরো কত কিছু আছে, তার মধ্যে যে কোনো একটাকে ধরবেন। যখন ডিটেলে জানবেন তখন আপনি বেশি জানতে পারছেন না। কারণ কি? জ্ঞান এত ইনফরমেশন, এত কিছু আছে, সেটাকে আপনি জানছেন তো তখন সেটা নলেজ। আর সেটা যখন আপনি জীবনে প্রয়োগ করছেন নিজের জীবনে, তখন কি হবে? তখন সেটা প্রজ্ঞাতে পরিণত। তো কোনটা শ্রেষ্ঠ সে প্রশ্ন করছে, কোনটা শ্রেষ্ঠ? কর্ম আর জ্ঞান, এই দুয়ের মধ্যে আমাকে মোক্ষ প্রাপ্তির জন্য কোনটা সহায়ক? তো শুধু যে কর্তাহীন কর্ম, শুধু কি অকর্তা ভাবে কর্মই কি আমাকে মোক্ষ প্রাপ্তির দিকে এগিয়ে নিয়ে যাবে? না, তার সাথে সাথে জ্ঞানও চাই। তো শুধু কি জীবনে জ্ঞানই প্রয়োগ করে গেলাম, জ্ঞান অ্যাপ্লাই করছি, কিন্তু জ্ঞানের প্রয়োগ তো কর্মের মাধ্যমে হবে। মানে কি করে জ্ঞানের প্রয়োগ করবেন? কর্মের মাধ্যমে করবেন। সারাদিন ধরে বাড়িতে বসেছি, জ্ঞানের প্রয়োগ করছি, আরে পরিস্থিতি হবে তবেই তো প্রয়োগ হবে। তো এটা একটা মুদ্রার দুটো পিঠের মতো ব্যাপার, যে একটাকে বাদ দিয়ে আরেকটাকে নেব, আরেকটাকে বাদ দিয়ে আরেকটাকে নেব, এরকম কিছু নেই। দুটোরই প্রয়োজন, তাই না? তো আমাদের জীবনে দুটোরই প্রয়োজন। এরকম নয় যে একটা চাই আর একটা লাগবে না, একটা হলে হবে একটা হবে না, কারণ একটা আরেকটার সাথে জুড়ে আছে, কান টানলে মাথা আসার মতো ব্যাপার। তো কর্ম ছাড়া জ্ঞানের প্রয়োগ নেই। এরকে জীবনে প্রয়োগ করা, প্রয়োগ কথাটা আসছে মানে তো পরিস্থিতি চলে আসছে, কর্ম চলে আসছে। আর যখনই কর্ম করছেন, জ্ঞান ছাড়া কি করে করবেন? অকর্তা ভাবে কর্ম করো তো জ্ঞানই তো একটা আর একটার সাথে অঙ্গাঙ্গি ভাবে জুড়ে আছে। তো প্রশ্ন করছে যে দুটোর মধ্যে কোনটা আমার জীবনে সহায়ক, ঠিক আছে না? তো আজকে এটুকুই থাক, আমাদের আবার আগামীকালকে আগস্ট ঋষি কি বলেছে তার উত্তর শুনবো, ঠিক আছে না? তো আজকের মতো এটুকুই। জয় গুরুদেব।